অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন নামটা শুনলেই কেমন যেন একটু ভয় ভয় করে, তাই না? আজ আমরা ঠিক এই জায়গারই একটা টপিক, অ্যালকিল হ্যালাইড, এটাকে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। সত্যি বলতে অর্গ্যানিক কেমিস্ট্রির নাম শুনলে অনেকেরই মনে হয় বাবারে, এ তো বিরাট কঠিন জিনিস, সব জট পাকিয়ে আছে। তো যদি এমনটা মনে হয় তাহলে বলি আপনি একদম একা নন। এটা খুবই কমন একটা অনুভূতি। কিন্তু ভাবুন তো, যদি বলি যে মাত্র 5 মিনিটে এর একটা খুব গুরুত্বপূর্ণ বেসিক জিনিস একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলা সম্ভব। হ্যাঁ, ঠিক তাই। চলুন আজ আমরা সেটাই করে দেখাই, যাতে অর্গানিক কেমিস্ট্রির ভয়টা একটু হলেও কমে। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে, এই যে আমরা বলছি অ্যালকিল হ্যালাইড, এই জিনিসটা আসলে কি। দেখুন, একদম সহজ করে বললে অ্যালকিল হ্যালাইড হলো এমন একটা অর্গানিক কম্পাউন্ড যেখানে একটা অ্যালকিল গ্রুপের সাথে একটা হ্যালোজেন অ্যাটম, মানে পরমাণু, লেগে থাকে। এর একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা হলো RX। খুবই সিম্পল, তাই না? এখানে R দিয়ে বোঝানো হয় অ্যালকিল গ্রুপ, আর X দিয়ে বোঝানো হয় হ্যালোজেন। এখন প্রশ্ন হলো, এই আর আর এক্স আসলে কি? দেখুন, আর হতে পারে মিথাইল, ইথাইল বা প্রোপাইলের মতো কোনো গ্রুপ, আর এক্স, ওটা হলো আমাদের খুব পরিচিত হ্যালোজেন গ্রুপটা, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন। আচ্ছা, তাহলে বেসিকটা তো বোঝা গেল। এবার চলুন একটু গভীরে যাই। এই অ্যালকিল হ্যালাইডগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা দেখা যাক। ক্লাসিফিকেশনের সবচেয়ে কমন যে উপায়টা আছে, চলুন সেটা দিয়েই শুরু করি। একটা অ্যালকিল হ্যালাইডের ডিগ্রি কিভাবে বের করা হয় বলুন তো? এই জিনিসটা যদি একবার ধরে ফেলা যায়, তাহলে এদের চেনাটা কিন্তু অনেক অনেক সহজ হয়ে যায়। এটার জন্য একটা খুব সহজ মাত্র 3টে স্টেপের একটা রুল আছে। স্টেপ 1, সবার আগে সেই কার্বন অ্যাটমটাকে খুঁজে বের করুন যেটা হ্যালোজেনের, মানে এক্সের সাথে সরাসরি যুক্ত। স্টেপ 2, এবার দেখুন ওই কার্বনটা নিজে আর কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি লেগে আছে। আর স্টেপ 3, ওই যে সংখ্যাটা পেলেন সেটাই হলো আমাদের অ্যালকিল হ্যালাইডের ডিগ্রি। ব্যাস, এটুকুই। যেমন ধরুন এই প্রাইমারি বা 1 ডিগ্রি হ্যালাইডটা, এখানে খেয়াল করুন যে কার্বনটা ব্রোমিনের সাথে লেগে আছে সেটা কিন্তু আর মাত্র একটাই কার্বনের সাথে জুড়ে আছে, তাই এটা প্রাইমারি। ঠিক একই লজিকে সেকেন্ডারি হ্যালাইডের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, হ্যালোজেন যে কার্বনটার সাথে আছে সেটা অন্য দুটো কার্বনের সাথে যুক্ত থাকবে। সিম্পল। আর শেষে আসছে টারশিয়ারি হ্যালাইড। এখানে বুঝতেই পারছেন, ওই সেন্ট্রাল কার্বনটা অন্য তিনটে কার্বনের সাথে বন্ড করে আছে। তাহলে দেখুন, আসল খেলাটা কিন্তু পুরোটাই ওই একটা কার্বনের কানেকশনের উপর। কোন কার্বনটা? হ্যালোজেন অ্যাটাচড কার্বনটার উপর। আচ্ছা, এই ডিগ্রি তো গেল, কিন্তু এদের চেনার জন্য আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন আছে। এগুলো ডিপেন্ড করে ডাবল বন্ড বা অন্য কোনো স্পেশাল গ্রুপের পজিশনের ওপর। এখানে দুটো নাম আছে, অ্যালাইলেক আর ভেনাইলেক হ্যালাইড, যে দুটো নিয়ে প্রায় সবার কনফিউশন হয়। কিন্তু এদের মধ্যে পার্থক্যটা একদমই সহজ। ব্যাপারটা হলো, হ্যালোজেনটা কি কার্বন কার্বন ডাবল বন্ডের ঠিক পাশের কার্বনে আছে, নাকি সরাসরি ডাবল বন্ডের একটা কার্বনের সাথেই লেগে আছে? জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এবার আসি বেনজাইলিক হ্যালাইডে। নাম শুনেই হয়তো আন্দাজ করতে পারছেন, এখানে বেনজিন রিংয়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, ঠিক তাই। এখানে হ্যালোজেনটা এমন একটা কার্বনের সাথে যুক্ত থাকে যেটা আবার সরাসরি একটা বেনজিন রিংয়ের সাথে জুড়ে থাকে, মানে বেনজিন রিং থাকতেই হবে। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম, চলুন সব নিয়মগুলোকে একবার একসাথে করে আমাদের টুল কিটটা গুছিয়ে নিই। মানে যে কোনো হ্যালাইডকে চেনার জন্য আমাদের কি কি দেখতে হবে। তাহলে চলুন কুইক একটা রিক্যাপ করে ফেলি। প্রথমত ডিগ্রি, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বের করার জন্য আমরা কি করব? হ্যালোজেন যে কার্বনে আছে তার সাথে আর কয়টা কার্বন যুক্ত সেটা গুনব। দ্বিতীয়ত অ্যালাইলিক কখন বলবো? যখন হ্যালোজেনটা ডাবল বন্ডের পরের কার্বনে থাকবে। তৃতীয়ত ভিনাইলিক, যখন হ্যালোজেন সরাসরি ডাবল বন্ডের কার্বনেই থাকবে। আর ফাইনালি বেনজাইলিক, যখন হ্যালোজেন যুক্ত কার্বনটা একটা বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচ থাকবে। ব্যাস, এই তো। তো এখন আমরা এদেরকে আলাদা আলাদা করে চিনতে পারছি, এদের ক্লাসিফাই করতে পারছি। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। আচ্ছা, এই যে বিভিন্ন টাইপের হ্যালাইড আমরা দেখলাম, এরা কি সবাই একইভাবে রিয়াকশন করে? মানে এদের স্ট্রাকচারের এই পার্থক্যের জন্য কি এদের কেমিক্যাল বিহেভিয়ারেও কোনো তফাৎ হয়?
এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য পরের আলোচনার দরজা খুলে দিল।